দাঁড়িয়ে আছে। তুই কটা টানেল ঘুরলে? তো টানেল পেরিয়েছে আর গাড়ি যেভাবে আসছে কটা ঘুরলে? অনেকগুলো, মানে গগন্তি অনেকগুলো। আর সব থেকে বড় কথা যে এত পাহাড়ের মাঝে মাঝে যাচ্ছে এ কোনোদিন দেখিনি। কিরকম এক্সপিরিয়েন্সটা কিরকম লাগলো? দারুণ, মানে ওপর থেকে যখন নিচটা দেখছি না মনে হচ্ছে দেখুন ট্রেন ছেড়ে দিল। মাথায় রাখবেন ঠিক আরাকুর দুটো স্টেশন আগে, মানে ট্রেন যেখানে যেখানে দাঁড়াবে সেরকম দুটো স্টেশন আগে আপনাকে নামতে হবে এই বুড়া গুয়ালুতে, কারণ এখান থেকে বুড়া কেভস খুব কাছে। শুরুতেই বলে রাখি, এই গোটা একদিনের আরাকু ভ্যালি ট্যুরটা আমি আপনাদের কাছে দেখাবো দুটি ভাগে, প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ, কারণ তাহলে আপনাদের ধৈর্য এবং দেখার দুটোরই সুবিধা হবে। আজকের পর্ব হতে চলেছে জমজমাট, গল্প একেবারে টানটান। দেখে নিন 1 মিনিটের ট্রেলারের কিছু দৃশ্যের হালচাল। এরকমই একটু দেখে শুনে বুঝে গাড়ি করবেন, চট করে গাড়িটা করে ফেলবেন না। আর বুড়া কেভস তো আগেই বললাম এখান থেকে পায়ে হেঁটে যেতে পারবেন। বুড়া কেভস আগে? আরে ভাই দেখুন বুড়া কেভস চাপলাম আর নেমে গেলাম। মিষ্টি শুধু কফি গাছ দেখুন আর কফি টেস্ট করুন। দোকান রয়েছে সামনে। আগে এই যে দারুণ বানিয়েছে, দারুণ। গত পর্বে আমি বলেছিলাম এই বুড়াগুয়ালু স্টেশনে কেন নেমে যাবেন, কারণ এখান থেকে বুড়া কেভস একদম পায়ে হাঁটা দূরত্বে। স্টেশনের বাইরে এলেই দেখতে পাবেন প্রচুর রয়েছে গাড়ি, হয় আপনার সাথে নয় অন্য কারোর সাথে কথোপকথনে সব সময় এরা ব্যস্ত। ম্যাজিক গাড়ি পাবেন, অটো পাবেন, 4 চাকা তো রয়েছে, কিন্তু দাঁড়ান, প্রথমেই চট করে কোনো গাড়ি ঠিক করে নেবেন না। জেনে নিন সেই গাড়ি আপনাকে ঠিক কোন কোন পয়েন্ট ঘুরে দেখাবে, যার বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। যদি হয় ম্যাক্সিমাম 7 থেকে 8টা পয়েন্ট, তাহলে গাড়ির জন্য 2,500 থেকে 3,000 টাকা, আর অটোর জন্য 800 থেকে 1200 টাকা, এর বেশি মোটেই দেবেন না। এরপর আমাদের সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট নমুনা আপনাদের দেখাই, দেখুন। বুঝছেন জানি না, পুরো কিন্তু পেছনে পড়ে গেছে অটো চালক, স্করপিও চালক যারা আছে। তো যাই হোক, হ্যাঁ দেখুন আসছে, দেখুন দেখেছেন আসছে, দেখুন। তো যাই হোক, এখান থেকে গাড়ি করবেন না, ওরা বিভিন্ন রেট বলবে। যদি অনেকজন হন বুঝে শুনে গাড়ি করবেন। মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা অরিজিনালি ভাড়া, আপনার 6 থেকে 7 টাকা ঘোরাবে তার জন্য, এর বেশি হলে যাবেন না। আর যদি অটো করেন, অটোতে ওই 800 থেকে 1,000 টাকা, 1,000 টাকা কি 1,200 টাকা, এর বেশি নয়। আমার ফর্মুলা সব জায়গাতে একটাই, এটা আপনারাও জানেন, যেখান থেকে মানে স্ট্যান্ড থাকবে যেখানে, সেখানে গাড়ি করব না। একটু এগিয়ে যাব মেন রোড কিংবা অন্য কোথাও, সেখান থেকে কিন্তু অনেক কমে হবে। অবশেষে গাড়ি ঠিক হলো 3,000 টাকায়। তো আমরা 500 করে আর কি। তো এরকমই একটু দেখে শুনে বুঝে গাড়ি করবেন, চট করে গাড়িটা করে ফেলবেন না। আর বুড়া কেভস তো আগেই বললাম এখান থেকে পায়ে হেঁটে যেতে পারবেন। বুড়া কেভস আগে? আরে ভাই দেখুন বুড়া কেভস চাপলাম আর নেমে গেলাম। বলছিলাম তো যে বুড়া কেভস কাছে, এখান থেকে কিছুটা হাঁটতে হবে, হেঁটে আপনাকে টিকিট কেটে তারপর কিন্তু বুড়া কেভস ঢুকতে হবে। মিনিট 2-3 হেঁটে একটু উপরে উঠে আসুন, বুড়া কেভসের টিকিট কাউন্টার সামনেই। কথাতেই আছে সবাই মিলে ঘোরা আনন্দ, এর মজাটাই যেন আলাদা। একা একা কখনোই সেটা
উপলব্ধি করা যায় না। তাই সেদিন আমরাও পেয়ে গিয়েছিলাম একজন হরিয়ানাবাসী আর একজন কলকাতাবাসী, দুই কাপেলকে। সামনে টিকিট কাউন্টার আর ডান পাশে ক্লক রুম, যেখানে আপনি 10 টাকার বিনিময়ে আপনার সঙ্গে থাকা ব্যাগ আপনি জমা রাখতে পারবেন। এই বোরা কেভস খোলা থাকে 10টা থেকে 5টা, মাঝে 1টা থেকে 2টো হচ্ছে লাঞ্চ ব্রেক। আর আপনাদের এখান থেকে তো দেখালাম টিকিট কেটে আপনারা ঢুকতে পারবেন। বড়দের জন্য 70 টাকা, বাচ্চাদের জন্য 50 টাকা। সাথে যদি স্টিল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা থাকে, মানে যেটা ক্যামেরা, তার জন্য কিন্তু দিতে হবে 100 টাকা। যেরকম আমরা 100 টাকা চার্জ দিয়েছি, চার্জ দিয়ে ভেতরে ঢুকবো। আর মোবাইল যদি থাকে তার জন্য চার্জ লাগবে না, আপনি মোবাইলে ছবি বা ক্যামেরা করতে পারবেন। এই রাস্তাটা দিয়ে কিন্তু বেশ কিছুটা হাঁটতে হবে, তারপরে আপনি গুহায় পৌঁছতে পারবেন। কি করছো গো? সিঙ্গারা পার্টি খেতে। সিঙ্গারা, ও যেটা এনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আহ, দারুণ খেতে। হ্যাঁ, পাহাড়ে সব জিনিসই ভালো লাগবে। গত পর্বে দেখিয়েছি। এখানে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে, মানে আমার কি ঠান্ডা লাগছে না। হ্যাঁ, ওয়েদারটা আর বাইরেও দেখলাম ওই যারা টিকিট চেক করছে তারা বেশ সোয়েটার ফোয়েটার টুপি টুপি পরে। এখানে কিন্তু জোরজবস্তি নয়, আপনি চাইলে পছন্দ মতো গাইডও নিয়ে যেতে পারেন। কারণ যেখানে আপনি যাচ্ছেন সেই জায়গাটা আরও ভালোভাবে জানতে গেলে, বুঝতে গেলে গাইডের সঙ্গে কথা বলে রেট ঠিক করে গাইড নিয়ে যেতে পারেন। ওই 100 থেকে 200 টাকা নেবে, এর বেশি নয়। এখান থেকে শুরু হচ্ছে, ওই সিঁড়ি দিয়ে আপনাকে নামতে হবে, যেরকম আমরা এলাম। এখান দিয়ে নেমে এই শুরু হচ্ছে মেন গুহাতে ঢোকার রাস্তা। যদিও এটা আরাকু ভ্যালি নয়, কিন্তু আরাকু ভ্যালি সাইট সিইংয়ের মধ্যে আপনি এই মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে গেছেন। কোনো এক প্রাগৈতিহাসিক যুগে সৃষ্টি হয়েছিল এই গুহার। 1807 সালে গুহাটি আবিষ্কার করেন উইলিয়াম কিং জর্জ। তবে পর্যটক আসা শুরু হয় 1970 সাল থেকে। জনশ্রুতি মতে বনবাসের সময় নাকি রাম লক্ষ্মণ সীতা এই গুহার মধ্যে ছিলেন। গুহার মধ্যে রয়েছে নানান রং বেরঙের বৈদ্যুতিক আলো, তবে প্রয়োজনের তুলনায় কিন্তু তা খুবই কম। সর্বদা যেন গুহার মধ্যে এক আলো আধারী অদ্ভুত পরিবেশ বিরাজ করছে। হাজার হাজার বছর ধরে গুহার উপর থেকে পাথরের গা বেয়ে চুনাপাথর মিশ্রিত জল পড়ে তৈরি হয়েছে স্টালাকটাইন, চুনাপাথরের বিচিত্র সব মূর্তি। কোনোটা দেখে মনে হবে শিবলিঙ্গ, আবার কোনোটা দেখে মনে হবে একটা হাতি কিংবা জিরাফ, গণেশ, ঘোড়া অথবা মানুষের মস্তিষ্ক। প্রকৃতি নিজের হাতে সবকিছু যেন সাজিয়ে রেখেছে। আপনারা গেলেন না ওইদিকে? না, আসলে প্রচন্ড পায়ে ব্যথা, তাই আর যেতে পারিনি। আপনাদের রেখে চলে গেল তো। থাক, কি করা যাবে। আপ আপ मैं मुझे ब्रीदिंग में प्रॉब्लम हो रही है हल्की ও सी। আচ্ছা আচ্ছা, তা কেমন লাগলো জায়গাটা? এমনি তো খুব ভালোই লেগেছে, আর এখানকার ওয়েদারটা আমার ভীষণ ভালো লেগেছে, বেশ ঠান্ডা ঠান্ডা। ওয়েস্ট বেঙ্গল বাইরেও অনেকে সোয়েটার টোয়েটার পরে দাঁড়িয়ে আছে। ওয়েস্ট বেঙ্গলের প্রচন্ড গরম, সেখান থেকে এই জায়গাটা ভীষণ ভালো। আমাদের গ্রুপের দুজন ফিরে আসার পর এবারে একেবারে চলে এলাম ওপরে। তারপর প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় বাইরে বেরিয়ে তৃষ্ণা নিবারণ করলাম সবচেয়ে সস্তায় এইটা দিয়েই। পাস আছে তো? এখানে আপনাকে বাংলা বললেই হবে, বাংলা কিন্তু লোকে বোঝে। বাইরে বেরিয়ে টিকিট কাউন্টার বাইরে 20 টাকায় ডাব খেয়ে নিন। আমাদের ওখানে 40 টাকা, 50 টাকা, 60 টাকা। মিষ্টি
দারুণ দারুণ খেতে। আসবেন এখানে ডাব খাওয়ার জন্য, অনলি মাত্র 20 টাকা। कितना करके पीस? 30 रुपीज। ফেরার সময় টেস্ট করে নিতে পারেন গ্রিল চিকেন অথবা বাসের ভেতর আগুনের তাপে তৈরি ব্যাম্বু চিকেন, যার দাম 500 গ্রাম 300 টাকায়। কখনো চারপাশ জঙ্গলে ঘেরা, আবার কখনো পাহাড়ি রাস্তায় এগিয়ে চললাম আমরা এবার আমাদের আগামীর গন্তব্যে। একসাথে 6 জন। অচেনা মানুষগুলো যে কখন চেনা হয়ে উঠেছিল সেই অপেক্ষাটা বোধহয় সময়েরই ছিল। খুব ভালো লাগছে, খুব ভালো ভাজে না লাগছে দারুণ 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 দারুণ, হ্যাঁ দারুণ দারুণ। স্কিনে যে নামটা যাচ্ছে সেটা ইংলিশে দেখতে গেলে অ্যাকচুয়ালি হওয়া উচিত টাটিগুডা ওয়াটারফলস, কিন্তু এখানে স্থানীয় লোকরা বলে এই ওয়াটারফলসটাকে তারিগুড়া ওয়াটারফলস। আবার শুনতে পাচ্ছি কানে, তো বললো কিছুটা নিচে নামতে হবে, দেখি কতটা নামতে হয়। সামনে ওয়াটারফলস, আপনারা কিন্তু চাইলে সিঁড়ি দিয়ে নামতেও পারেন, আবার এইখানে দাঁড়িয়েও কিন্তু দেখে নিতে পারেন। প্রথমে আপনাদের এখান থেকে ওয়াটারফলস আর চারপাশের ভিউটা একবার দেখে দিই, তারপর দেখাবো নিচ থেকে। বিশ্বাস করবেন কিনা জানি না, অসাধারণ লাগছিল ভিউটা, যা আমি আপনাদের কাছে ভাষায় বর্ণনা দিতে কখনোই পারবো না। ওই যে উমেশদা যাচ্ছে, উমেশদা, ও উমেশদা যাবে নাকি? টাটা 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 টাটা। এবার একেবারে নিচে, আর আমাদের ভালো লাগাটা বলবে উমেশদা নিজেই। বর্ষাকালে এলে এভাবেই জল পরিপূর্ণ পাবেন, আর বাকি অন্য সময় এলে জল বা আনন্দ কোনোটাই এতটা পাবেন না। আমাদের গ্রুপের একজন লোক অলরেডি স্নান করতে চলে গেছে। হ্যাঁ, মানে ইচ্ছে আমারও হচ্ছে, বাট কিছু করার নেই, নিজেকে আটকে রেখেছি। কেসে লাগা? বহুত বড়িয়া না? ঠান্ডা তো হবেই, ঝর্ণার জল। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ভেবেছিলাম নিচে নামবো না, কিন্তু বিশ্বাস করুন মানে নিচে না নামলে এই মজাটা হতো না, এই আনন্দটা হতো না। আর ওপর থেকে দেখে ওয়াটারফলস কিন্তু লাগছে একরকম, নিচে নামলে আপনারা দেখলেন টোটালি অন্যরকম। নিচে নামবেন মানে অসুবিধা কিছু নেই, সামান্য কটা সিঁড়ি। যাদের পায়ে হাঁটুতে সমস্যা রয়েছে কিংবা শ্বাস প্রশ্বাসের প্রবলেম, তাদের জন্য বলবো না নামাটা বেস্ট, কিন্তু আমার মনে হয় সামান্য সিঁড়ি নামা যেতেই পারে। এখন বসি, আমাদের বাকি গ্রুপ মেম্বার আসেনি, 2 জন উঠেছে, আমি একজন, 3 জন, এখনও 3 জন নিচে রয়েছে, উমেশ দা সহ। মানে রাস্তাগুলো সিরিয়াসলি এত সুন্দর, এত ভালো লাগছে, আমি সবটা আপনাদের দেখাতে পারছি না। যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, আর সেটা আমি চাই না। আমি যতটুকু দরকার আপনাদের ততটুকুই দেখাচ্ছি, যেটা না দেখালে বা সেই তথ্যটা না দিলেই নয়। তো এখন আমি
যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আনন্দথাগিরির কফি প্ল্যান্টেশন। পেছনে এই দোকানগুলো দেখছেন, এখানে কফিও পাওয়া যাবে, চাইলে এখান থেকে কফি নিয়ে যেতে পারেন। আর প্ল্যান্টেশনটাই নিচে। শুধু কফি গাছ দেখুন আর কফি টেস্ট করুন। দোকান রয়েছে সামনে, আগে দেখালাম, বা কিনেও নিয়ে যেতে পারেন ঘরের জন্য। এখান থেকে বিভিন্ন ধরনের মশলাপাতি, যদিও সব কটার নাম জানা নেই আমার। কফি স্বল্প মূল্যে কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। এটাই হলো আসল কফি সিড, যেটা গাছ থেকে পাড়া হয়। গাছ থেকে আমরা যেটা খাই ডাস্ট থাকে, বাট এটাই হলো সেই। তো এটাকে আমরা বাড়ি নিয়ে গিয়ে মিক্সিতে ডাস্ট করে নিলে কফি পাউডার হয়ে যাবে। এটা হলো একদম এক নম্বর। একদম জেনুইন, হ্যাঁ, নিয়ে নিতে পারেন। সেই কফি, নেসকফি, দারুণ দারুণ এখানকার কফি, মানে অসাধারণ। টেস্ট আছে, প্রচন্ড গরম, হাতে ধরা যাচ্ছে না। রিয়েলি টেস্ট আছে কিন্তু। এক কাপ কফি 15 টাকায়। কফি সিড নিলে? এই তো নিলাম ক প্যাকেট? 3টে প্যাকেট। আমিও নিচ্ছি 6টা প্যাকেট কফি সিড এখানটার। এই যে 3টে প্যাকেট নিয়েছি, 3টে প্যাকেট 50 টাকায়। 3টে প্যাকেট নিয়েছি উমেশদার কাছে 50 টাকা। আমি নেবো 6টা নেবো। তো কফি প্ল্যান্টেশনে এসেছি যখন নিয়ে যাই, দেখি। আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরাকু ভ্যালির বাকি জায়গাগুলোর গল্প সঙ্গে নিয়ে। সাথে আমাদের গ্রুপের আনন্দ মজা হইল্লোর কন্টিনিউ। বলে রাখি, এখন যেটা সামনে থেকে দেখছেন লিস্ট অনুযায়ী এটা কিন্তু আরো একটা স্পট যার নামকরণ হয়েছে শুটিং লোকেশন হিসেবে। এটা আপনাকে গাড়ির ভেতর থেকে ওরা দেখিয়ে দেবে, চাইলে আপনি নেমে ফটো তুলতে পারেন। প্রচুর সিনেমার শুটিং হয়েছে এখানে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের আবার আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমি অনিকেত, আমার চ্যানেল এক্সকারশনিস্ট অনিকেত।